বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৩টি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১টি আসনে প্রার্থী করা হয়েছে। খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ আসন থেকে। অন্যদিকে তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এদিকে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৬৩টি আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেননি। ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ৬৩টি আসনের মধ্যে কতগুলো বিএনপির প্রার্থী দেওয়া হবে আর কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। যারা ইতিমধ্যে বিএনপির সঙ্গে জোটে যাওয়া নিশ্চিত করেছে তাদের বাইরেও জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে আসন ভাগাভাগি প্রশ্নে আলোচনা চলছে। এইসব দলের জন্য এই ৬৩টি আসনের মধ্যে সিংহভাগ আসন এসব দলের জন্য ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে। এছাড়াও অনেক আসনে বিএনপির স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দল মীমাংসা করা যাচ্ছে না। এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে জানা গেছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।